মদত করে। প্রণাম মন্ত্রী মহাশয়। তুমি? আমি একজন পথের মানুষ। পথের মানুষ? তা এখানে কি চাও আমার কাছে? আমি আপনার মহলে চাকরি করতে চাই। আমার মহলে চাকরি করতে চাও? তুমি দ্বার রক্ষীর চাকরি করতে পারবে? আমি দ্বার রক্ষীর চাকরি করতে পারবো। পারবে? হ্যাঁ। তাহলে বেশ, এই নাও এই পত্রখানা। তুমি দ্বার রক্ষীকে দিলে ওই সত্যবতী যে কক্ষে আছে সেই কক্ষের দায়িত্ব তোমাকে দেবে। ঠিক আছে, তাই হবে মন্ত্রী মশাই, তাই হবে। মনে রেখো, শক্ত করে পাহারা দেবে। সত্যবতীর কক্ষে যেন একটি পিপিলিকাও প্রবেশ করতে না পারে। ঠিক আছে, তাই হবে। এবার দেখো। বিধাতা তব বিধাতার বাণী। দেখো তোর গর্ভজাত সন্তান 20 বছর বয়সে আমাকে নিধন করে কেমন করে আমার রাজ্য অধিকার করে। বিধাতা বিধাতা মহিলা 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 রাজা
রাজন আর মারবে না রাজন বলে মইলে মইলে রাজন পায়ে ধরি রাজন বাবা করবেন রাজন ও ভাগি আপনার হাতের সাবু জালা ওরে আমার প্রাণে আর না আয় কি রাজন আর মারবে না রাজন হাতে দড়ি পায়ে করি ওরে মারবে না বুকে রাজু আর মারবে না রাজু আপনার হাতে চাবুক ডালা ওরে আমার প্রাণে আর আয় কি রাজু ওরে চাবুক জ্বালা বড় জ্বালা আমার প্রাণে আর রাজু আর মারবে না রাজন আজ এ পর্যন্ত কাল আবার শুরু করব সাবধান ও যেন পালাতে না পারে খুব সাবধানে দাঁড় পাহারা দিবি ঠিক আছে মহারাজ, আমি সাবধানে সত্যপতিকে পাহারা দেব। দেখো তো এই পত্রে কি লেখা আছে। এই পত্রে লেখা আছে তুমি চাকরি করতে এসেছো? হ্যাঁ, আমি চাকরি করতে এসেছি। তাহলে তুমি এই ভিতরে প্রবেশ করো। স্বামী, স্বামী, স্বামী।
স্বামী সত্যবতী দাসী তোমাকে আগামীকাল বিষ প্রাণে মেরে ফেলবে। কি বললে স্বামী? সে খাবার কিন্তু তুমি খেও না, খাবার মধ্যে রয়েছে বিষ। তো ঠিক আছে স্বামী, আমি তাই করব স্বামী। আমি ওই খাবার আর খাবো না স্বামী। ঠিক আছে, ওই তো কে যেন এদিকে আসছে, মনে থাকবে তো প্রিয়ে? হ্যাঁ স্বামী। এই তো সত্যপতি কারাগার, আমি খাবার দিয়ে আসবো সত্যপতিকে। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যপতির জন্য খাবার নিয়ে এসেছি। আবার এসেছো? ও মা, সে কি? এই তুমি কে? প্রহরীটা কোথায়? সেটা চলে গিয়েছে, আমি নতুন প্রহরী। নতুন প্রহরী? বেশ ভালোই তো হলো। এই তুমি না দেখতে অনেক সুন্দর। অনেক সুন্দর। হ্যাঁ, আর আগেকার প্রহরীটা ছিল দেখতে যেন একবারে চিগালের মতো, আর তার কণ্ঠ ছিল কুকুরের মতো। আহা, কি ব্যাকর তার চেহারা, আর তুমি দেখতে কত সুন্দর। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমাকে পছন্দ হয়েছে। না না না, ওই রকম পছন্দ নয়। প্রহরী, তুমি দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীকে খাবার দিব। ঠিক আছে, খাবার দেবে? দাও। এই যে সত্যবতী, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি অনেক ক্ষুধার্ত, তাই তো আমি তোমার খাবার দিচ্ছি। ঠিক আছে বোন, কিন্তু বোন তুমি তো জল আনোনি। ও মা, দেখো না, জল টানতেও ভুলে গেছি। ঠিক আছে, তুমি খাবারগুলো খেতে থাকো, আমি যাব আর আসবো। স্বামী আপনি বলেছে খাবার মধ্যে বিষ রয়েছে। ঠিক আছে স্বামী, খাও। আমি এই খাবার আর খাবো না স্বামী। ফেলে দিয়ে আসছি। ঠিক আছে। আয় হ্যাঁ, কখন দিয়েছি সত্যবতীকে খাবার? সত্যপতি, তোমার জন্য আমি জল নিয়ে এসেছি। ঠিক আছে দিদি, তুমি আবার জল দাও। সত্যপতি, তুমি খাবারগুলো কি করেছো? দিদি, আমার অনেক ক্ষুধা লেগেছিল, ক্ষুধার জ্বালা সইতে না পেরে সবগুলো খাবার আমি খেয়ে ফেলেছি। বিশ্বাস করি না তোমার কথা, কারণ এত তাড়াতাড়ি খাবারগুলো তুমি খেতে পারো না। আমি প্রহরীকে জিজ্ঞাসা করছি। প্রহরী, তুমি সত্যি করে বলো। এই ভগবানের দিব্যি দিয়ে বলছি, সত্যবতী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সব খাবার খেয়ে ফেলেছি। তাহলে বিশ্বাস করেছি, কারণ তুমি তার মিথ্যে কথা বলবে না। তুমি নতুন প্রহরী। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে সত্যবতী, এবার জলটা খেয়ে নাও। আমি থাল ঠিক আছে দিদি, নিয়ে যাচ্ছি। নিয়ে যাও। এবার হয়তো তোমাকে রক্ষা করা গেল, কিন্তু ওই তো আমার যেন কে এদিকে আসছে। স্বামী, তুমি তুমি ওখানে দাঁড়িয়ে থাকো স্বামী। চলো সত্যবতী, তোমাকে এখান থেকে অন্য কারাগারে নিয়ে যাব। ঠিক আছে, তাই চলো। চলে এসো আমার সঙ্গে। কি সত্যবতী, চলে এসো আমার সঙ্গে।
পারলাম না আমার প্রিয়কে রক্ষা করতে। না না না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না। যেমন করে হোক সত্যবাদীকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। মন্ত্রী মশাই, মহারাজ, গোসাই জি, আগে জি মহারাজ। কালকুটে বিষ তাহলে সত্যবতীকে খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দিয়েছে মন্ত্রী মশাই, দিয়ে দিয়েছেন। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, দিয়ে দিন। আমি দাসীকে দিয়ে কালকে উঠে বিষ সত্যবতীর খাবারের সঙ্গে মিশিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ। এবার আমি নিশ্চিন্ত, মহারাজ হয় সত্যবতী মরবে, জি। নয় তার গর্ভজাত সন্তান। ওই আলাপটা আপনি করতে পারবেন না মহারাজ। কেন? ওই যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। গোস মহারাজ, ওই যে খবর নিয়ে এসেছে মহারাজ। প্রণাম মহারাজ। এ সংবাদ দাসী, মানে সত্য করে বলো। মানে সত্যবতী প্রসব ব্যথা উঠেছে। কথা উঠেছে। মন্ত্রী মশাই, বলেছিলাম না, খবর খেয়ে বলেছিলাম না, সত্যবতীর প্রসব ব্যথা উঠেছে। রাখে হরি মারে কে। হয়তো সন্তান জন্মাবে, তাই তো প্রসব বেদনা উঠেছে। এই দাসী, এবার বলুন মন্ত্রী মশাই। দাসী, মহারাজ, চলে যাও। এই মুহূর্তে তুমি দেখেছ সত্যবতী জীবিত না মৃত সন্তান প্রসব করে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। গোসাই জি, আগে মহারাজ আমি বলেছি না আপনাকে, ওই যে দেখ। গোসাই জি, আমি কিছু বলতে পারবো না মহারাজ। বলো সত্যবতী জীবিত না মৃত সন্তান প্রসব করবে? মহারাজ ওই হরি যদি ইচ্ছে করে হয়তো জীবিতও হতে পারে। গোসাই জি, সত্যবতীর মৃত সন্তান জন্মাবে। মহারাজ, কি মরে গিয়েছে? মানে সর্বনাশ হয়ে গেছে মহারাজ। হয়েছে, সত্যবতী ছেলে সন্তান হয়েছে। জীবিত না মৃত? জীবিত মহারাজ। হরি বল, হরি বল, হরি বল। মন্ত্রী মশাই, রাধা মাধব। বিষ খেয়ে সত্যবতী কি করে জীবিত সন্তান প্রসব করতে পারে? ওই যে হরি খেলা দেখিয়েছে হরি, ওই হরির ইচ্ছা। রাখে হরি মারে। ভয় নেই মহারাজ, ভয় নেই। এবার আরো বুদ্ধি আছে। গর্ভজাত সন্তানকে আমি হ্যাঁ। গলা টিপে মারবো, হ্যাঁ। গলা টিপে মারবো। তার প্রয়োজন হবে না মহারাজ, তার প্রয়োজন হবে না। আবার কি করবেন? এই গোসাইজি, বিষ দিয়ে তো মারতে পারলেন না, মহারাজকে আপনি ঠকিয়েছেন। মহারাজ ধাত্রীকে দিয়ে ওই সত্যবতীর নবজাত পুত্র সন্তানকে একটি মাটির পাত্রে করে ওই সাগর জলে ভাসিয়ে দিলে সাগরের ঢেউয়ের সঙ্গে খেলতে খেলতে ও যে সাগরের জলে ডুবে যাবে, আর সাগরের ক্ষুধার্ত মাছগুলো ওকে গিলে খাবে, আর সত্যবতীর ওই সন্তান এই সরাই থেকে চলে যাবে। মহারাজ শিশুটিকে যদি সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয়, হ্যাঁ, অবশ্যই ওই জল থেকে সে বাঁচতে পারবে না। করুন আপনার ইচ্ছা মহারাজ। আপনি যদি ওকে ঘিরে রাখতে বলেন তাই রাখবো, আপনি যদি ভাসিয়ে দিতে বলেন ভাসিয়ে দেব। কিন্তু মা গঙ্গা যদি ইচ্ছে করে ওই সাগরের জল হয়তো শুকিয়েও যেতে পারে। গোসাইজি,
আমি আপনাকেই সাগরে ফেলে দেব। দিতে আপনি পারবেন? কেমন করে বাঁচেন দেখবো। পারবেন মন্ত্রী মশাই, আমি তো বললাম পারবেন। গোসাই যে বলুন মহারাজ। গভীর সাগরের জল শুকিয়ে যেতে পারে না, হ্যাঁ। ওকে আমি সাগরের জলে নিক্ষেপ করব। এখন আমি দেখবো ও কেমন করে বেঁচে উঠে সাগরের জল থেকে। মন্ত্রী মশাই, মহারাজ, আপনি কে দেখুন? এ কোথায় ধাত্রী? প্রণাম হই মহারাজ। কেন ডেকেছেন মহারাজ? আপনি করুন। তোমাকে একটি কাজ করতে হরে হবে। কৃষ্ণ। বলুন মহারাজ, আমাকে কি কাজ করতে হবে? সপ্তবতীর কারাকক্ষে হরি হে দীনবন্ধু। ছেলে জন্ম নিয়েছে। আমি কি করতে পারি? সত্যবিজ্ঞানী কাছ থেকে ছিনিয়ে এনে গভীর সাগরের জলে ওকে নিক্ষেপ করবে। এটা আমার লাভ। বলো পারবে? পারবো মহারাজ, আমার লাভ। কার্য শেষে তোমাকে আমি পুরস্কার দেব। তাহলে তো দেখতে পারি। সারা জীবন বসে বসে খেতে পারবে। যাও শীঘ্রই যাও, যাও, তাড়াতাড়ি করো। এই মুহূর্তে সত্যবতীর কোল থেকে ওকে ছিনিয়ে নিয়ে গভীর সাগরের জলে নিক্ষেপ করবে। যাও। যাচ্ছি মহারাজ, এবার যাচ্ছি। প্রণাম হই মহারাজ, আমি এবার আসি। গোসাই যে আগে জি মহারাজ। এবার ওই সন্তান কিছুতেই বাঁচতে পারবে না। জি। মন্ত্রী মশাই, মহারাজ, চলুন, আমি বিশ্রাম করব। এই যে মন্ত্রী মশাই শুনুন, গোসাইজি, আপনারা যতই ফন্দি করুন কাজ কলা কাম হবে না। গোসাইজি, শুনুন, আমি বলে দিচ্ছি, আমাকেও ভাসিয়ে দিতে পারবেন, আপনি নিজেও ভেসে যেতে পারবেন, কিন্তু কিন্তু কি আবার? ওই সত্যবতীর গর্ভের সন্তান দেখবেন ঢেউয়ের তালে তালে একদিন না একদিন কি হবে? আপনাকেও শেষ করে দিতে পারে। গোসাইজি, বললাম ওই তো। সত্যবতীর শিশু সন্তান মাটির পাত্রে সাগরের ঢেউয়ের সঙ্গে তার নাচতে নাচতে গভীর সাগরে চলে যাবে। আর ওই সাগরের ঢেউয়ে সাগরের জলে নিমজ্জিত হয়ে হ্যাঁ, যখন জলের তলায় চলে যাবে, হ্যাঁ। তখন ওই সাগরের মৎস্যগুলো, ক্ষুধার্ত মৎস্যগুলো ওই সত্যবতীর সন্তানকে গ্রাস করে নেবে। হ্যাঁ। এমন করে বাঁচবে। বাঁচবে ওই যে, আপনি জানেন না তো, সাগরের ভিতরে বড় বড় মাছ থাকে, তো ওখানে ডলফিনও থাকে। ডলফিন মাছে মানুষ বিপদে পড়লে খায় না, মানুষের গন্ধ পেলে তাকে উদ্ধার করে, আপনি জানেন? গোসাইজি, হ্যাঁ বলুন। ও তো এখনো মানুষই হতে পারেনি। হ্যাঁ? ও তো সদ্যজাত একটি শিশু সন্তান। এই যে দেখুন, যতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে পা না রাখবে ততক্ষণ পর্যন্ত ও গুরু সাইরে উঠবে। আপনি তো জানেন না। গোসাইজি, হ্যাঁ, গুরু আমি সত্য কথা- গোসাই, হ্যাঁ। গুরু গোসাই, হ্যাঁ, কিসের গুরু গোসাই? ও, আমার প্রভুর নির্দেশ। হ্যাঁ, ওই যে আমার প্রভু হ্যাঁ, রাজা রণজিৎ সিংহের নির্দেশ। সে সাগরে যাবে আর সাগরে মাছ তাকে কিলে খাবে। আচ্ছা, আপনি যা বলেছেন আমিও বুঝতে পেরেছি, দশেও বুঝতে পেরেছি, কিন্তু হরি যদি রাখে মারে কে? চলুন গোসাইজি, দেখা যাক। বলুন বলুন আপনার হরিকে ওই সত্যবতী সন্তানকে বাঁচিয়ে রাখতে। আচ্ছা, হরি হে দীনবন্ধু, তোমার নামে জুরা পাঠা বলে দেব, তুমি শুধু ওই সত্যবতীর গর্ভের সন্তান থেকে বাঁচিয়ে রেখো। হরি হে দীনবন্ধু। ওরে সাগর, তুই কি আমাকে কোনো দিন আর মা বলে ডাকবি না? না, সত্যবতী না। ওই ছেলে তোকে কখনো মা বলবে না। মহারাজের আদেশ, এই ছেলেকে আমি ওই সাগর জলে ভাসিয়ে দেব। দে বলছি, ওই ছেলেটা আমার কাছে দে।
ও কি ধাত্রী রে নে ধাত্রী বাবার সন্তান ওরে সন্তান স্বামী গো, আমার সন্তানকে ওই ধাত্রী সাগরের জলে ভাসিয়ে দেবে। ধাত্রী তুই
চোখগুলো খলখল করছে, ওখানে আমার সন্তানটা ফেলে গিয়েছে। অতি বাঁচারে মা আশায় আছে তোরে এলো অতি কালে। বাতারে আশায় আছে তোরে এলো অতি কালে। আইরে বাতা আইরে চলে দেখি তো রে আয়ো ও রে এ ও কি বাবা রে আশায় আছে তোরে এলো ও ওরে কি করিব কোথা যাব ওরে কোথায় যে ছেলে পাবো ও বাবা রে আশায় আছে তোরে এলো অতি কালে। ওরে ইহারে না রোনো দিদি ওরে তোর কালো রে নাই রে কালে এ বাবা রে আশায় আছে তোরে এলো অতি কালে। ওরে কি করিব কোথায় যাব ওরে কোথায় যে ছেলে বাবা বাসায় আছে তোর না কি করিব কোথায় যাব কোথায় যে ছেলে হ্যালো আরে ওই জ্বালানি, আরে কি হয়েছে? হ্যালো ওই দেখ বলে কি হয়েছে। আরে কি হয়েছে তুমি বুঝতেছো না? এই রাত খাবো আইলো, সকালবেলা বাজার করবেন না বললে খাইবা কি?
তো ঠিক আছে, তোমার বড় গিন্নি কোনে গেছে? ওই যাইলে এই ইটারে নিয়ে দৈনিক দৈনিক রাত করে আসোস আর আমারে ফালাই দিয়ে আসোস কে? আমি এই যে আজকে তেল নিয়ে আছি, আজকে তেল মাহামু। ওই তুই তেল দেখ করবি। তেল দিয়ে আজকে তোকে দুইটারে মাহামু, আজকে তেল দিয়েই করুম, আজকে মাছ ধরুম। ওই শোন, ঝগড়া কইরে লাভ নাই। ঝগড়া করে লাভ নাই, আজকে যদি মাছ ধরে ওরে দেশ দুনিয়ার টাহি মাছ ধরে খালি এই ধরে দেয় লাউ দে গন্ত আহারে। আজকে আজকে তোর একদিন আমার একদিন, আমার যে কয়দিন লাগে আজকে দেখাই দেবো। এটা ঠিক আছে, তোমার কম এই যাইলে এই তোর পায়ে আগে তেল দে নে, তুই এই যে নামবি তোর ঠান্ডা লাগবে, তোর ছোট বড় তো হে মায়া নাই আমার রে। জলে নামার বেলায় তুরা নামবি, আমি খালি খেউ দেব। ধাত্রী আমার সন্তান ওরে সন্তান জ্বালা বড় জ্বালা। ওরে আমার প্রাণে
স্বামী গো, আমার সন্তানকে ওই ধাত্রী সাগরের জলে ভাসিয়ে দেবে। ধাত্রী, তুই দাঁড়া ধাত্রী, আমি আসছি ধাত্রী। ধাত্রী তুই কোথায়? থাকবো না। যেমন করে হোক, আমার সন্তানকে রক্ষা করতে। জলগুলো খলখল করছে, ওখানে আমার সন্তান ফেলে গিয়েছে। বাঁচা রে, মা আশায় আছে তোরে এলো ও ত্রিকালে। তারে আশায়াতে তোরে এলো ও দিগালে। আইরে বাতা আইরে বাবা রে আশায় আছে তোরে এলো ও দিগালে। ওরে কি করিব কোথায় যাব, কোথায় যে ছেলে পাবো ও বাবা রে। আশায় আছে তোরে এলো ও
করছে রে? হ্যালো আরে ওই জ্বালানি, আরে কি হয়েছে? হ্যালো ওই দেখ বলে কি হয়েছে? আরে কি হয়েছে তুমি বুঝতে চাও না? এই রাত খাবো আইলো, সকালবেলা বাজার করবেন না বললে খাইবা কি? আচ্ছা ঠিক আছে, তোমার বড় গিন্নি কোনে গেছে? ওই যাইলে এই ইদারে নিয়ে দৈনিক দৈনিক এই রাত করে আসোস আর আমারে ভালাই দিয়েছস কে? আমি এই যে আজকে তেল নিয়ে আইছি, আজকে তেল মাহামু। ওই তুই তেল দেখ করবি? তেল দিয়ে আজকে তোকে দুইটারে মাহামু, আজকে তেল দিয়ে ই করুম, আজকে মাছ ধরুম। ওই শোন, ঝগড়া কইরে লাভ নাই। ঝগড়া করে লাভ নাই, আজকে যদি মাছ ধরে ওরে দেশ দুনিয়ার টাহি মাছ ধরে খালি এই ধরে দেয় লাউ দে ঘন্টা আরে আজকে আজকে তোর একদিন আমার একদিন, আমার যে কয়দিন লাগে আজকে দেখাই দেবো। এটা ঠিক আছে, তোমার কম এই যাইলে এই তোর পায়ে আগে তেল দে নে, তুই এই যে নামবি তোর ঠান্ডা লাগবে, তোর ছোট বড় তো হে মায়া নাই আমার। রে জলে নামার বেলায় তুরাই নামবি, আমি খালি খেউ দে। না না, ওই যে বর্দি রে নামাই দি। আমার উপেন কাশবো বুঝছাও। এইবার এইবার আমি খেলাও। এই যাইলে তুই এক কাম কর, জাল খালি বিছে দে, ছোটা তাই বর আমি টুনি ধরে টান পারু। ইচ্ছে আছে, উনি বৈশা বৈশা গেলে খাইবো। আমি আর একটা ধরবি। এই বর্দারে নামাই দিও। হ্যাঁ আছে। আছে আছে এই যে ভাই শুনেন, কম্পিউটারের যুগ, কম্পিউটারে যে গাইমার আছে বুঝছেন, একটাও বাড়ি দিতে পারবো না, যেটা ঢুকবো একটাও বাড়ি দিতে পারবো না। ওই জ্বালানিরা দড়ি শক্ত করা। দিছাও কাটার মধ্যে, দিছাও কাটার মধ্যে এই ই কর। ওই কাটাই বাস বর্দার নামাই। ওই হন, ওই আমি টুনি ধরে তুই না আতা বনু যা আমি ওই যে এই, আমার ঠান্ডা লাগছে। জাল তো ফাঁক হইলো না, যা যা ফাঁক হয় নাই, জাল পেছে গেছে। ধর ধর বাড়তি ধরে রাখ তো। ভালো করে কানে জল দাও। তুমি আরে আমার কাঁচা দুল লাগবো না। বাড়তি না হয়তো, এই যাক। আরে যা শিখতে যা শিখতে যা। মাছ ধরতে হইব, মাছ ধরতে হইব। পাইছাস না? ভালো করে যাইস, ওই জন্য থাকে না, ময়লা জন্য থাকে না। বাড়তি ভালো করে দেখে নুস। তোরা দুই দিন ধরে ধরছিস, ফাঁক করে ধর জালটা, ফাঁক করে ধর ধর। আবার বেটা শালারা, এবার সুন্দর করে দে, ঢেল দে, ঢেল, ঢেল। ভালো করে দেখ। এইবার সুন্দর জায়গায় পড়ছে রে, বুঝছাস? ওই চ্যালেঞ্জি এইবার ভালো জায়গায় পড়ছে। আমি টুনিটা দেখে নেই, টুনিতে টান আসে নাকি মাছে। কাম হারছে। আটা এইবারও বাজাই দিছাও, আমি আর ছাড়াই পারুম না। এই তোকে দুজনের জন্য তো এই কামটা হইলো আমার। এই আহ? আবার মনে হয় কাঠায় বাসছে বুঝছো? বর্দি তেল নিয়ে এসে, বর্দি ভালো করে তেল নিয়ে নাম। আসো তোমার তেল দে দেই, এই তোমার তেল দেই, নামে বড়। ভাই আমি তেল দিব না, তুমি করো। আচ্ছা তেল নিতে হইব না, তুই দেখ, তুই দেখ। মনে হয় কাটাই বাজে গেছে বুঝছাস? খেলা কেমন লাগে? ভালো করে দেখিস। হ্যালো এই তুই কোনো বাপ খারাপ দেহস, তুই যাইলে নিয়ে পলাই যাবি এই মানুষের মধ্যে আড়াই যাবি। আমি কোন রকম দিয়ে তালাশ করে একটা পাইছি, বাহ, সুন্দর বুদ্ধি তুই কথা। একেবারে আড়াই যাবি। যা যা যা, আজকে জায়গা তোরাই হয়েছে। যাও 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 যাও, দেরি করো না।
ব্যাপার বড়দি তো কিছু কয় না বড়দি কইবে না, বড়দি বাইরে পড়ছে। ওরে জানে দিরে ভূত হইছে ভূত করে বিরাট আরে বিরাট যাইলে ওই ওই যাইলে তুই তার সাবধানো জানানো তুই তাড়াতাড়ি ওই ছোট্টার কোষের মধ্যে বলা শিগগির বলা ওই যাইলে ওরে বাবা রে ওই যাইলে তাড়াতাড়ি এদিকে আয় তুই একদম মরতে বলা ওই যাইলে তুই মরতো বলা তুই মরতে বলা না হ্যাঁ তুই বেহুশ হয়ে গেছা আমি- তুই বেহুশ হয়ে গেছা তুই মরতো বলা রে খারাপ দেখে যাইলে ব্যাপারটা। যাইলে রে ওই কি যাইলে হইলো রে ওই যাইলে যাইলে বড়দি কানে দেখা এই ছোট্টা মনে হয় ও যাইলে এই ছোট্টা তোরা আয় হাওয়াই তুমি ওই যাইলে আমার কথা হল তুই আমার কথা হল এইটার কথা শুনিস না যাইলে ও যাইলে এই যে, ওই কান দাদা, থেকে ওই কান থেকে ওরে বাবা রে ওই যাইলে কান দে বিরাট ভূত এই যে আমার বাবারা এই যে আমার ভাইজানরা দেখছেন তো দুইটা বিয়ার কি ফল এই দেখেন দুইটা 2 মিনিটে টানতেছে এইরকম কাম কেউ করেন না ওই যাইলে একটারে ছাইরে দিবেন আর একটারে ওই যাইলে অত কথা বাদ এই যা গাড়ি কিন্তু ভালো না এই কিন্তু ভালো না ভূত আছে ভূত ভূত ওরে যাইলে কান থেকে ওরে বাবা ওরে মারে ওই বড়দি ও যাইলে সব নাশের মাথায় বাড়ি এটা পুলা ইরা তাজা দেখে খাল ভাল খাল 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 করে বাবা রে ওই বড়দি ওই যাইলে তুই যে বিয়ে করছা তুই এর কোনো পোলাবা নয় না আমার হয় না আমারে বিয়ে করছে 100 150 বছর হয়ে যায় ওরেও বিয়ে করছে 100 বছর হয়ে যায় পোলাবা নয় না শোন, এখন কি করা লাগবে জানোস ওই তোকে দুজনের পেটে ধামা বানবি তুই একবারে জামা বানলে অর্ধেক করতে কব না কি মানুষে কইব না হগল কথা কোন দেহি যে কোনো একজনের পাটে দামা বান্ধা রাখবো তুই বান্ধিস এনে দামা না বড়দি আমা বান্ধা গ্রাম বেড়ে ঘুরবি আর কবি জামা গোবো বড়দি কষ্ট করে হয়ে যাবো বড়দি দামা বান্ধি হ্যাঁ আমি দামা বান্ধুম তুই খালি কইবি আমার হইব ওই কান দে দে তো দেখো মানি একটু দুধ দে দুধ দে দুধ দে আমার কাছে এই কান দে দুধ দে রে আমার কাছে দে মুই দে দিছে রে উঠানের হাত দে দে এই দেবরগণ দে ওই সন্তান আমার সন্তান আমাকে দিয়ে দাও ওই দিলে ডাকি রে আমার সন্তান পাগল মাগল আইলো কোন থেকে ভাই আমার সন্তান আমাকে দিয়ে দাও আরে কোন না তোমার সন্তান ওই যে আমার সন্তান কইলেই হইলো এটা উনার সন্তান আমার রাত্রে বরে এই কাম করে আমরা পারলাম কি আর বাস করে এসে কয় রাজ্য বইরা জাল বাইছি মাছ না মাইছের চেক পাইছি এই পুলাটা পাইছি আর আইগা সেই গরম ভাত কই পুলাটা আমার দিয়ে দাও হুনছাও কথা এটা ভাই কথা তুমি হইলো হরছে কোন দাদা আমার যাবে দাও আপনি কোন দাদা পাগল খেতে গেছে ওই ওই জালে না ওই ওই আয়, আমরা চলে যাই হ্যাঁ? না আমার সন্তান কথা মানে আমার- কি কথা হলো তুমি তো কোনো কামেরই না তুমি খালি ওই যে ছোট্টার হাতে ঘুষ ঘুষ করে মারো হ্যাঁ তোমার তো এই যে হলো তোমার তো এই মুখে ঝাপ নাই তোমার মুখ দিয়ে যা আসে তাই তো ফেলাই দাও। আরে আমি সত্যি কথা কই তুমি তো খালি ছোট্টাকে এই যে আমরা খালি পোলা মায়ের কর। কাম না বুঝছাও হ্যাঁ। আমাগো পোলা মায়ের কাম না আমরা হইলে মাছ ধরে খামু তা না আমরা যাই না এটা কি করুম এই বেটা যদি কয়টা টেহা পয়সা দেয় বেটারে দিয়ে তুমি এ দামটা কি করুম এই হলো এই তো হাসা কথা কইছা বড়দি হ্যাঁ এই- এই যে ছাগলটা তোমার দিয়ে পারো না বাজার কাছে নিয়ে বেচুম না অনেক টাকা না না পাবো। আমার সন্তান আমাকে দিয়ে দাও ভাই এই যে ভাই হলো হলো এর হাসা কথা কই বুঝছো আগের বেজার ভালো তো পাশের বেজার ভালো না নাকি তুমি যদি কয়টা টেহা পয়সা দিয়ে পারো ভাই এই পোলাটা তোমার দিয়ে তুমি একেবারে এই যে একেবারে আল্লাহর দিব্যি দিয়ে ভগবানের দিব্যি দিয়ে চলে যাও। তাহলে টাকা ছাড়া দিবে না আরে দূর টেহা ছাড়া আজকাল কোন কাম হয় কোন দেহি তাহলে তোমরা একটু অপেক্ষা করো আমি নগর মাঝে ভিক্ষা করে আরে এই দেশের লোক ভালো আছে তুমি যাও না কে অনেক টাকা দেবো কে এই দিব অনেক টাকা ভাই রে এই দিব দয়া করে
আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, অনেক টাকা দিয়েছো তোমারে, তুমি এখানে একটু দাঁড়াও। ওই যে আমার বড় জালেনি ভিতরে গেছে, আমার ছেলেটারে একটু দুধ খাওয়াই নিয়ে এসি, বুঝছাও? তুমি এখানে দাঁড়িয়ে দাও। তাড়াতাড়ি এসো, হ্যাঁ? আমার ছেলে আমাকে বাবা বলে ডাকবে, আমি ছেলেকে গুটি বানিয়ে দেবো, ফল কিনে দেবো। দাঁড়াও দাঁড়াও, এই, তুই দাঁড়া একটু পরে আয়, আমি দুধ খাওয়াই নিয়ে এসি। আচ্ছা থাকতে এসো। আমার আরে ছেলে এই যে তুমি আর এই সন্তান কোনোদিনও পাবে না, কোনোদিনও না। আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে, আমি আমার ছেলেকে বল কিনে দেব, গুটি বানিয়ে দেব, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। মানুষ কি জেলেরা কোথায় গেল? হ্যাঁ, জেলেরা কোন দিকে গেল? ওরে জেলে, তোদের কি সন্তান নেই? আমার সন্তান নিয়ে আমার ওরে বাবার বাহানা। হ্যালো, সমাজে সধি যাত্রাবতী ভাই বোনেরা, জন্য তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করলে না। প্রণাম হই মহারাজ, প্রণাম হই। কে তুমি? মহারাজ, আপনার রাজ্যেরই আমরা দেবরগণ। কি চাই আমার কাছে? মহারাজ, আমরা রাত্রিতে মাছ ধরতে গিয়েছিলাম, আমাদের জালে একটি সন্তান পেয়েছি। সন্তান? হ্যাঁ মহারাজ। পুত্র সন্তান না কন্যা সন্তান? পুত্র সন্তান মহারাজ। তাই তো? পুত্র সন্তান? হ্যাঁ মহারাজ, তাই তো। আমরা দিবর জাতি, আমরা গরিব মানুষ, এই ছেলেকে লালন পালন করতে পারবো না, তাই এসেছি আপনার নিকট বিক্রি করতে। বাহ, ভগবানের লীলা বুঝা বড় দায়। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে আমার কাছে দিয়ে দাও, তারপর তোমাদের আমি এমন পুরস্কার দেব সারা জীবন যাতে তোমরা বসে বসে খেতে পারো। ঠিক আছে মহারাজ, এই নিন মহারাজ। আর ভগবান আপনাকে মঙ্গল করবে মহারাজ, ভগবান আপনাকে মঙ্গল করবে। কোথায় রানী? না না না, বুঝতে পারছি না। সে দেখো রানী, সে দেখো, ভগবানের লীলা বোঝা বড় দায়। তাই তো অশেষ কৃপায় একটি পুত্র সন্তান পেয়েছি। শোনো, ওকে সাগর জলে কুড়িয়ে পেয়েছিল ধীবর জাতি, তাই তো ধীবরগণ আমার কাছে বিক্রি করে দিয়েছে। আজও আমার সন্তান। কোলে তুলে নাও রানী, তুমি কোলে তুলে নাও। আর একটা কথা মনে রেখো, আজ হতে আমার পরিচয় বড় হবে। তবে আমি তোমাকে এই জন্য ডেকেছি, বলো তো রানী, ওকে কি নাম ধরে আমরা ডাকবো? আপনি বলুন কি নাম ধরে ডাকদন যায়? ওকে যখন সাগরের জলে কুড়িয়ে পাওয়া হয়েছে, তাহলে ওর নাম হবে সাগর ভাষা। আচ্ছা তাহলে আর বিলম্ব নয়, চলো আমরা পুত্রকে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠি। তাই চলুন। ভগবানের কৃপায় আমি একটা পুত্র সন্তান পেলাম, আর কোনো চিন্তা নেই। নির্দ্বিধায় আমি রাজকার্য পরিচালনা করব। আমার বর্তমানে সে
সাগর ভাষায় হবে শান্তিপুরের অধীশ্বর। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি? আমি একজন পথের মানুষ। পথের মানুষ। আমি আপনার মহলে চাকরি করতে চাই। আমার মহলে চাকরি করতে চাও? কি কাজ তোমার জানা আছে? অন্য কোনো কাজ আমার জানা নেই, তবে শিশু পালনের কাজ আমার ভালোভাবে। ভগবান চাইলে সব কিছু পারে, এমন একজন মানুষেরই আমার প্রয়োজন ছিল। তাই তো ভগবান তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আছে আমার ঘরে নবজাতক শিশু, পারবে তুমি তার মলমূত্র পরিষ্কার করে তাকে দেখে শুনে রাখতে? হ্যাঁ মহারাজ, আমার জীবনের বিনিময়ে আমি পারবো এই কাজ করতে। তাহলে আজ হতেই তুমি চাকরিতে বহাল হবে। হ্যাঁ তাই হবে মহারাজ। যাও, এই মুহূর্ত হতেই তুমি কাজ শুরু করে দাও। বলো তোমাকে মাসে কত টাকা মাইনে দিতে হবে? না না, আমার টাকা লাগবে না। আর এই সংসারে আমার আপনজন বলতে কেউ নেই। টাকা পয়সা দিয়ে আমি কি কাজ করব? যাও, আমি বিবেচনা করব তোমাকে কি করা যায়। তাহলে আজ হতে তুমি আমার রাজ দরবারেই থাকবে। আমার পুত্র সাগর ভাষাকে লালন পালন করবে, তাকে দেখে শুনে রাখবে, তাকে স্কুলে সঙ্গে করে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। হ্যাঁ তাই হবে। চলো আমার সঙ্গে, আমি তোমাকে আমার সন্তানের কাছে নিয়ে যাচ্ছি। একটি মাত্র কন্যা, মোর নাম তার বিষয় সুন্দরী পূর্ণসূচি কলা। একটি মাত্র সন্তান, পুত্র আমার সাগর ভাষা। বলি ব্রাহ্মণী, আরে গেলে কোথায় গো ব্রাহ্মণী? আরে তাড়াতাড়ি এসো। আইসাই খালি চিল্লাও, ব্যাপারটা কি? ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো না? কি হয়েছে তাই আরে বলো। হলো কি মোর পূজার আয়োজন, ফুল কোথায়? এই কিসের তোমার পূজা টুজা? আমি পূজা টুজা করব না। আরে বলো কি, ফুল লাগবে, তারপরে দুব্বা লাগবে, বেল পাতা লাগবে। এই সকালবেলা উঠে হাইরাই আমি কি রান্না করব, না জল আনতে যাবো, না ফুল আনতে যাবো? কয়টা করবি এক হাত দে? ঠিক বলেছো, মানে ওরা বাসি দান দিয়ে রাইহে দিলেও তো কইরা ভালো। আরে বাবা সেটা কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে খুঁজে দেখো একবার। খুঁজে দেখবো। আরে টাকাও তো লাগবে, টাকা ছাড়া কেউ চাকরি করবে? এই টাকা না না কম আছে, এই যে বাড়ি বাড়ি যাই আছে কাজ করো, এই টাকা কি করো? সব আছে, সব আছে। তাহলে এটা নিয়ে আসো, দাস একজন লোক পেলে আমি রেখে দেবো। শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা, আমি হইলাম স্বামী আয় কি বা
তোমার কথা সব বুঝে পারছি। ব্যাপারটা হলো আমার বাড়িতে থাকতে হলে একটু কাজ করে দিতে পারবে না? হ্যাঁ বাবা, আমি সব কাজই করতে পারবো সব বাবা। কাজ মা তোমার করতে হবে। এই ধরো আমার পুজোর জোগাড়টা করে দিতে হবে, এই ফুল আনতে হবে, নদী থেকে একটু জল আনতে হবে, ওই বেল পাতা আনতে হবে, ধুপলা আনতে হবে। পারবে না মা তুমি? হ্যাঁ বাবা, আমি পারবো। সুন্দর হয়েছে মা। এইবার আমার একটা লোকের দরকার ছিল, এবার ভগবানই তোমাকে মিলিয়ে দিয়েছে। আচ্ছা এই ব্রাহ্মণী, এই কি হয়েছে? ব্যাপারটা হলো এই মেয়েটাকে ঘরে নিয়ে যা, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে জল আনতে, ফুল আনতে। বুঝতে পেরেছিস? আমি এখন ঠিক আছে, চললাম। আমি হ্যাঁ মা, যাচ্ছি। আমি তাই যাব। ঠিক আছে, আমার সাথে এসো।